হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা এই মুহূর্তে আপনার পার্টনার কি ভাবছে আপনার জন্য। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার পার্টনার আপনার জন্য কি ভাবছেন আর নেক্সট অ্যাকশন কি হবে। তো আপনার এনার্জিটা একটু রিড করার চেষ্টা করি। চলুন রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে নেবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ 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 অন্যদের জন্য ছেড়ে দিবেন, ঠিক আছে? দেখুন এই মুহূর্তে তো আপনি প্রচণ্ডভাবে একটা স্টাকনেসে আছেন। নাইট অফ কাপ, টাওয়ার মুভমেন্ট অ্যান্ড হ্যারোফেন্টের কার্ড। হ্যারোফেন্টেরটা কেন এসছে? কিং অফ কয়েন, ওকে, স্টেবিলিটির জন্য। এমপ্রেস, দেখুন আপনি প্রথমেই বলি রিডিংটা জেনারেল রিডিং, বারবার বলে দিচ্ছি। আর তাছাড়া সবাই দেখতে পারে, সব মানুষই দেখতে পারে, ঠিক আছে? দেখুন আপনি এমনি মানুষ নন, আপনি একজন এমপ্রেস। আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে। আপনি একজন ফ্যামিনাইন, ডিভাইনলি গুণগুলো আছে। এঞ্জেল, যাকে আমরা এঞ্জেল বলি। এঞ্জেলরা কেমন হয়? এঞ্জেল কেন বলি আমি তাদের, আমরা কেন বলি? তো আপনি, আপনার মধ্যে এঞ্জেল তো গুণ আছে। আপনি এমপ্রেস, আপনার মধ্যে সব কিছু কোয়ালিটিস আছে। তো আপনি কখনোই নিজেকে ছোট বা কম্পেয়ার করবেন না, ঠিক আছে? প্রথম কথা এটা। সেকেন্ড হচ্ছে, আপনি যখন এমপ্রেস তখন আপনি কেন সব কিছু মানে মেনে নিচ্ছেন, স্ট্যান্ড কেন নিচ্ছেন না? আপনাকে এখানে স্ট্যান্ড নিতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে একটা ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো আপনি এই মুহূর্তে যাচ্ছেন। হতে পারে আপনার সাডেন কোনো রিয়েলাইজেশন, বা আপনি যার সঙ্গে এতদিন ছিলেন আপনার মনে হচ্ছে সে একজন ডেভিল, সে আপনার যোগ্য নয়, ঠিক আছে? আপনাকে এখানে কনফিউজ করা হয়েছে, আপনাকে এখানে স্টাক করে রাখা হয়েছে, ঠিক আছে? তার প্রচণ্ড ইগো, প্রচণ্ড অহংকার, প্রচণ্ড জিদ, প্রচণ্ড মাথা না নত করার একদম চরম একজন ব্যক্তি। সেই ব্যক্তির সঙ্গে আপনি এতদিন ধরে ছিলেন, ঠিক আছে? তো তার ডেভিল স্বরূপ হয়তো আপনি জানতে পেরেছেন এখানে। জানতে পেরেছিলেন না, আপনি আগেও জানতেন। সেটাকে আপনি চোখ বন্ধ করে ব্লাইন্ড, অন্ধ বিশ্বাস করতেন তাকে, ঠিক আছে? আপনার পার্টনারকে। বা হতে পারে এখানে আপনার কিছু সাডেন রিয়েলাইজেশন হয়েছে বা ব্রেকআপ হয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, বা নিজেদেরই আপনার পার্টনারের ইগো বা আদার্স কিছুর জন্য কিছু হয়েছে এখানে। তো আপনি এই স্টাকনেস থেকে বেরাতে পারছেন না এই মুহূর্তে। আপনি চাইছেন যে এখান থেকে বেরিয়ে যাই, কারণ আপনার আর ভালো লাগছে না এখানে থাকতে। আপনি চাইছেন যে আপনার পার্টনার কোনো অ্যাকশন নিক। আপনি চান যে আপনার পার্টনার বারবার ফ্লার্টিয়াস বিহেভিয়ার বা কোনো কিছু প্রয়োজনের জন্য না এসে আপনাকে লাভ অফার করুক, ইমোশনাল অফার করুক, এইটা আপনি চান। কমিউনিকেশনটা আপনাদের স্মুথ হোক, এইটা আপনি চান। লাভ হোক, ইমোশনাল হোক, কানেক্টিভিটি হোক। বারবার আপনার পার্টনার এখানে অন অ্যান্ড অফ করে, সেটা আপনার পছন্দ নয়। ফ্লার্টিয়াস বিহেভিয়ার করে, সেটা আপনার পছন্দ নয়। কারণ আপনি চাইছেন হ্যারোফেন্ট, আপনি চাইছেন একটা সামাজিক বিবাহ, ঠিক আছে, ম্যারেজ বা কমিটমেন্ট, যেটা মানুষজন জানে। আপনার পার্টনার হয়তো লুকিয়ে লুকিয়ে আপনার সঙ্গে দেখা করে, বা সমাজকে বলতে চায় না যে ওনার আপনার জন্য ওনার মনে কি চলছে, কি করছে, সেগুলো হয়তো বলতে চায় না। বাট আপনি চান যে সবাই দেখুক, সবাই আপনার কানেকশনটা শো হোক, দেখুক। কমিটমেন্ট, ঠিক আছে, কমিটমেন্ট, স্টেবিলিটি, এই সম্পর্কটা একটা রুট থেকে স্টার্ট হোক। বারবার ফলস ফাউন্ডেশন, বারবার অন এন্ড অফ, বারবার ভাঙা গড়া না হয়, একটা রুট ফাউন্ডেশন আপনি চাইছেন। প্রিন্সেস অফ কাপ আপনি চাইছেন এটাই। আপনি প্রচণ্ডভাবে ইমোশনাল এই মুহূর্তে, প্রচণ্ডভাবে ইমোশনাল, প্রচণ্ড পেনও আছে, ইমোশনালও হয়ে আছেন। তো আপনার এনার্জিটা দেখে নি, চলুন। সরি, আপনার পার্টনারের এনার্জিটা, আপনার এনার্জিটাই দেখলাম। আপনার পার্টনারের এই মুহূর্তে কি এনার্জি, আপনার পার্টনারের এই মুহূর্তে কি এনার্জি, আর নেক্সট অ্যাকশনটাও দেখব। চলুন। ওকে, আপনার পার্টনার কোনো ডিসিশন বা কোনো চয়েস করতে পারছে না। দুটো জিনিসে ফেজে আছে বা কনফিউজ আছে, উনি বুঝতে পারছেন না। কারণ দুটো সিচুয়েশনই ওনার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। আপনি আরেকটা কোনো সিচুয়েশন হতে পারে, চয়েস ওনাকে নিতে হবে, স্টেপ নিতে হবে, কমফোর্ট জোন থেকে ওনাকে বাইরে এসে স্ট্যান্ড নিতে হবে। তো সেইটা উনি নিতে পারছেন না।
ঠিক আছে, চোখ বন্ধ করে বসে আছে। আপনি হয়তো অনেকবার ওনাকে অফার করেছেন, ভালোবাসার অফার করেছেন, কমিটমেন্টের অফার করেছেন, লাভের অফার করেছেন, বাট উনি কিন্তু নিতে রাজি নয়। উনি ধৈর্য ধরে রয়ে আছেন। উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে ধৈর্য ধরে রয়ে আছেন। টেম্পারেন্সের কার্ড, প্রচণ্ড ধৈর্য, ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। উনি চান রিলেশনটা ঠিক হতে, উনি এই সম্পর্কটা ধীরে ধীরে চান এগাতে। উনি মানে আপনি চাইছেন স্পিড, বাট উনি চাইছেন ধীরে ধীরে। উনি জানেন যে সম্পর্কটার মধ্যে একটা পোটেন্সিয়াল আছে, সম্পর্কটা একটা কাইন্ডনেস, দয়ালু, আপনি খুবই দয়ালু, কাইন্ডনেস, এতদিন ধরে অপেক্ষাও করেছেন, ব্যালেন্সও করেছেন, সম্পর্কে গ্রোথও আছে, সব কিছুই জানেন, বাট উনি আরও টাইম চাইছে আপনার কাছ থেকে। কারণ এই মুহূর্তে উনি কোনো ডিসিশন নিতে পারছেন না, সেই কারণে আপনাকেও এই মুহূর্তে রিজেক্ট মুডে রেখেছেন। বা দেখুন, উদাস তো আপনার পার্টনারও আছে, ঠিক আছে, উদাস আপনার পার্টনারও আছে। গিভ আপ তো উনিও করেনি। আপনাদের মধ্যে যদি এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা হঠাৎ করে ব্রেকআপ বা কিছু হয়েছে, গিভ আপ তো আপনার পার্টনারও করেনি। উনি কিন্তু আপনাকে লক্ষ্য রাখেন আপনি কি করছেন। এখানে ট্রাস্ট ইস্যু, জানেন তো, আপনি এখানে খুবই লয়াল, তার জন্য একদম মানে সবসময় তাকে দেওয়া গিভার সবই দেখতে পাচ্ছি, বাট আপনার পার্টনার কিন্তু ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি। আপনি এত ভালো হওয়া সত্ত্বেও আপনার কাছে ট্রাস্ট ইস্যু। উনি চান এই মানে সম্পর্কটা শুরু। আচ্ছা, যারা এখানে ম্যারিড কাপল, তাদের এখানে প্রেগনেন্সির চান্স আছে কিন্তু, ঠিক আছে, প্রেগনেন্সি যারা দেখছেন ম্যারিড নিজের হাজব্যান্ডের জন্য, তাদের কিন্তু প্রেগনেন্সির চান্স আছে এখানে। আমি দুবার কার্ড দেখলাম। আপনাদের কেউ যারা ম্যারিড আছেন আর আনম্যারিড যারা মেয়েরা দেখছেন, তারা কিন্তু সাবধান থাকবেন, ঠিক আছে। আর প্রেগনেন্সি, খুব জলদি প্রেগনেন্সির চান্স আছে। ম্যারিডের জন্য বললাম, সুখবরই এটা অনেকের কাছে, কারণ একবার প্রেগনেন্সি বাচ্চা চলে এলে হয়তো সম্পর্কটা ঠিক হয়ে যাবে। আর দেখুন, আপনার পার্টনার এখনো কনফিউজ। আপনার পার্টনারের লাইফে হতে পারে কি করব বুঝতে পারছে না। আপনার লাইফ পার্টনার আপনাকেও চায়, আদার্স জিনিসগুলো, মেটেরিয়ালিস্টিক জিনিসগুলোও চায়, সব কিছুই চায় একসঙ্গে, বাট কি করে করব সেটার আপনার পার্টনারের মানে ক্ষমতা নেই। স্বপ্ন দেখতে পারে আপনার পার্টনার, নানান রকম স্বপ্ন দেখে, যে হ্যাঁ আপনাকেও আপনিও চান, তার সঙ্গে আরও খাজানাও চায়, সম্পত্তিও চায়, কেরিয়ারও ভালো চাই, গোল সব কিছুই চাই, বাট কী করে করব সেটা আপনার পার্টনার বুঝতে পারছে না, ঠিক আছে। এই মুহূর্তে একটু কনফিউজ সিচুয়েশনে আছে। ভালোবাসে, আপনাকে ভালোবাসে, আর আপনিও ভালোবাসেন, ঠিক আছে, ভালোবাসে আপনাকে। দুটো কার্ড এখানে দেখতে পাচ্ছি। হতে পারে আপনার পার্টনারের কোনো মহিলা, হতে পারে আপনার পার্টনার ম্যারিড, ঠিক আছে, সেটার জন্য হয়তো আসতে পারছে না, ভালোবাসা থাকা সত্ত্বেও আসতে পারছে না। বা হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন, আপনার পার্টনার যেহেতু ম্যারিড, সম্পত্তি সমস্ত কিছু আছে, সেইটা ছেড়েও আসতে পারছে না। এটাও একটা কারণ হতে পারে, যে কনফিউজ, যে আমাকে আপনার কাছে মানে তোমার কাছে আসতে গেলে আমাকে তো সমস্ত কিছু ছেড়ে আসতে হবে, সেটা একটা কনফিউজ। বা এখানে আপনাকে এরকমভাবে দেখছে যে আপনি ওনাকে ফাইন্যান্সিক্যালিও হেল্প করেছেন, টাকা পয়সাও হেল্প করেছেন, এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই মুহূর্তে ফিউচার নিয়ে একটু কনফিউজ আছে। তো চলুন দেখে নিই, নেক্সট অ্যাকশন দিয়ে রিডিংটা খতম করব। তো নেক্সট অ্যাকশন আপনার পার্টনার কী নেবে আপনার জন্য, নেক্সট অ্যাকশন আপনার পার্টনার কী নেবে, নেক্সট অ্যাকশন, এটা ওনার ভাবনা, নেক্সট অ্যাকশনটা ওনার অ্যাকশন। ওকে 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 ওকে, উনি কিন্তু আপনাকেই দেখছেন, দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অ্যাকশন এটা দেখছেন, দেখুন ফটোটা দেখতে পাচ্ছেন, নিজের রাজাকে, মানে আপনাকে দেখছেন। উনি আপনাকে কমিটমেন্ট দিতে চায়, ঠিক আছে, উনি চায় শান্তি। নেক্সট অ্যাকশন হচ্ছে উনি আপনাকেই চুজ করবেন, উনি আপনাকে ভালোবাসেন, ঠিক আছে। আর আপনি উনার ট্রেজার, আপনার মানে সম্পত্তি, উনি আপনাকে হারাতে পারবে না কোনো মতে, ঠিক আছে। উনি কিন্তু সব কিছু ছেড়ে আসবেন, সব কিছু ছেড়ে বাধা, এই যে 2 অফ সোর্স দেখতে পাচ্ছেন, এতক্ষণ যেটা 2 অফ সোর্স নিয়ে বসেছিল, ডিসিশন নিতে পারছিল না, উনি কিন্তু পিসকেই চুজ করবে, মানে আপনাকে চুজ করবে। অ্যান্ড উনি বুঝতে পারবেন, উনার যদি ফাইন্যান্সিক্যালি অবস্থা এখন খারাপ চলছে, তো উনার চেয়ে আরও খারাপ অবস্থা এখানে মানুষ আছে, অনেক মানুষ আছে প্রচণ্ডভাবে কষ্ট পেনে উনার চেয়েও আছে। তো উনি ওটার চেয়ে তো বেটার সিচুয়েশনেই আছে, সেটা উনি বুঝতে পারবেন। এতদিন ফাইন্যান্স নিয়ে যদি আপনাকে নানা রকম কথা বলছিল, ফাইন্যান্স ফাইন্যান্স ফাইন্যান্স, উনি বুঝতে পারবেন সেটা। অ্যান্ড উনি নিজের যে বুদ্ধি দিয়েই এখানে কাজ করবেন, ঠিক আছে। এন্ডিং দেখতে পাচ্ছি, এখানে একটা সাইকেল এন্ডিং দেখতে পাচ্ছি, নতুন স্টার্টিং আবার দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।